হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আর্টস অফ কুইজিন বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো এ সময়ের জনপ্রিয় একটি ডেজার্ট পাউরুটি দিয়ে তৈরি ব্রেড পুডিং। পাউরুটি দিয়ে তৈরি বলে এ পুডিং হয় আরও বেশি সফট আর স্মুথ। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নিব। এজন্য প্যানে নিচ্ছি 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ পানি। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। পানি ছাড়া শুধু চিনি দিয়ে ক্যারামেলটা করতে যাবেন না, এতে করে খুব দ্রুত চিনিটা পুড়ে যাবে। অপেক্ষা করছি কালার আসা পর্যন্ত। কালার চলে আসছে, খুব দ্রুত নামিয়ে নিতে হবে, না হয় প্যানের তাপে এটা আরও বেশি পুড়ে যাবে। পুডিংয়ের মোল্ডে আমি ঢেলে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে স্প্রেড করে দিব। ক্যারামেলটা সেট হওয়ার জন্য এটাকে এক সাইড করে রাখছি। আমি বড় সাইজের 4 পিস ব্রেড নিয়েছি। এটাকে এখন কেটে ছোট ছোট টুকরো করে নিব। আমি সাইডের ব্রাউন অংশগুলো সহই নিচ্ছি। আপনি চাইলে এগুলো কেটে বাদ দিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। একটি মিক্সিং বলে নিয়ে এর মাঝে ঢেলে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। যেহেতু পাউরুটি দিয়ে তৈরি করব, দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই। এভাবে এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে এই ফাঁকে ডিমটা ফেটিয়ে নিব। অন্য একটি বলে নিচ্ছি 2টি ডিম। এর মাঝে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। দিয়ে একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়। এই তো আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন 10 মিনিট পর পাউরুটিটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি ফেটানো ডিম, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সবগুলো মিশ্রণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে এভাবে মোল্ডে ঢেলে নিচ্ছি। মিশ্রণটা অবশ্যই ছেঁকে নিতে হবে, এতে করে পুডিংটা আরও বেশি স্মুথ হবে। এখন একটি ঢাকনা দিয়ে মোল্ডটিকে ঢেকে দিচ্ছি। এরকম একটি ঢাকনা সহ মোল্ড নিতে হবে। এই তো মিশ্রণটি এখন রেডি। পুডিংটি সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি একটি সসপ্যান। আপনি যে কোনো ধরনের হাঁড়ি নিতে পারেন। প্যানে বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড। আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা আমি গরম দিয়েছি, এতে করে খুব দ্রুত বলক চলে আসবে। এখন এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি মোল্ডটি। পানিটা এই পরিমাণ দিতে হবে যেন মোল্ডের 1/3 ডুবে থাকে, এর চেয়ে বেশি নয়। তাহলে বলক আসার পর পানি উপচে মোল্ডের ভিতরে ঢুকে যাওয়ার চান্স থাকে। এটা এখন ঢেকে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব প্রায় 30 মিনিট। ফিরে এলাম 30 মিনিট পর। আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটি ভিজে এসেছে, তার মানে এটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি আরও 5 মিনিট
অপেক্ষা করছি। 5 মিনিট পর পুডিংটি নামিয়ে রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। প্রায় 2 ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি। এখন এটাকে মোল্ড আউট করে দেখাবো। প্রথমেই একটি ছুরি দিয়ে চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে নিব। এরপর এর উপর একটি প্লেট এভাবে উপর করে রেখে উল্টে নিব। এই তো দেখে নিলেন কত সহজেই বানিয়ে নিলাম সবার পছন্দের এই ব্রেড পুডিংটি। আমি এখন কেটে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে ভেতর থেকে। দেখতে পাচ্ছেন ভেতরটা কত স্মুথ, কোনো জালি বা ছিদ্র তৈরি হয়নি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আপনারাও বাসায় ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।